একাধিক স্পার্ম মায়ের এই মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি সৃষ্টি হয়েছিল ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা সে আদি কোষটির নাম দিয়েছে জাইগোট। কি নাম দিয়েছে? জাইগোট। পৃথিবীর সব মানুষ একইভাবে জন্ম লাভ করেছে, মনে রাখতে হবে। তাহলে জাইগোট সৃষ্টির জন্য কি রহস্য কাজ করেছে? এটি হচ্ছে ডিম্বাণু, আর এগুলো হচ্ছে স্পার্ম। হচ্ছে মায়ের একটি ডিম্বাণুর সাথে বাবার 100 কোটি স্পার্ম ফাইট করেছে আপনার আমার সৃষ্টির জন্য। সেখানে একটি মাত্র ডিম্বাণুর সাথে একটি মাত্র স্পার্ম কন্ট্যাক্ট করতে সক্ষম হয় আউট অফ 100 কোটি স্পার্ম। এবং নতুন যে প্রাণের সঞ্চার হয় মাতৃজরায়ুতে, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট লাইফ। আপনি এখন যে ছবিটি দেখছেন এটি জাইগোটের একটা অরিজিনাল ছবি। বিজ্ঞানের আধুনিক ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে আপনার আমার 6 দিন বয়সের ছবি তুলেছে। এটি 10 লক্ষ গুণ বড় করে দেখানো হয়েছে। আপনি আপনার 6 দিন বয়সের ছবিটা একটু দেখে নেন। আচ্ছা, এই কোষ্ঠী তো এখন আমি নাকি? এই কোষ্ঠী আপনি, রাইট? এখন আপনার উচ্চতা কত? 5 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি। তখন ওনার উচ্চতা কত ছিল? কিছুতে একটা ছিল। বিজ্ঞানের আধুনিক টেকনোলজি দিয়ে এই কোষ্ঠীর আয়তন মেপেছে। আয়তন মেপে বলেছে এই কোষ্ঠীর আয়তন ছিল 0.6 মাইক্রন। মাইক্রন মানে 1 মিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলে 1 মাইক্রন। আপনার আয়তন তার চেয়ে ছোট ছিল। বিজ্ঞানীরা এই কোষ্ঠীর ওজন মেপেছে। ওজন মেপে বলেছে এই কোষ্ঠীর ওজন ছিল 1 ন্যানোগ্রাম। হোয়াট ইজ ন্যানোগ্রাম? 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোগ্রাম। এখন আপনার ওজন কত? 70 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। এভাবে 70 কেজি, 80 কেজি। আর তখন ছিল 1 গ্রামে কথা বলে কত? 100 কোটি ভাগের 1 ভাগ, 1 ন্যানোগ্রাম। তাহলে এটি কি ছিল? বিজ্ঞান বলছে এটি ছিল একটা অদৃশ্য লাইট, আলো। মানুষ যেরকম নূর থেকে তৈরি হয়েছে, আলো থেকে তৈরি হয়েছে, বিজ্ঞান কিন্তু এই কথাটা সমর্থন করে। কিন্তু বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটি লাইফ, একটা জীবনের সঞ্চার। আসুন আরো আধুনিক ছবি আমরা দেখি। পেছনে একটা মাতৃজরায়ু, এটি হচ্ছে 6 ডেজ এমব্রায়ো। এগুলো কিন্তু অরিজিনাল ছবি, অ্যানিমেটেড না মনে রাখবেন, অরিজিনাল ছবি। তাহলে 6 ডেজ এমব্রায়ো। বিজ্ঞান বলল আফটার 6 ডেজ এটি নড়ে চড়ে বসলো এবং ডিভিশন হওয়া শুরু করলো নিয়ম মেপে 1 2 4 8 16 32। যত ডিভিশন হওয়া শুরু করলো ততই ক্ষুদ্র কোষটি আকার আকৃতিতে পরিবর্তন হতে লাগলো। 58 দিনের মাথায় 5 মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হয়ে গেল। এই যে একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণে পরিণত হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলো। কোথা থেকে তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জাইগোটটির ভিতরে আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোষ লুকায়িত ছিল। এটি শুধু ধীরে ধীরে প্রকাশিত হয়েছে। তাহলে এই কোষটি তো এটি নাকি? এটি তো 9 মাস মাতৃজঠরে থাকবে, রাইট? তারপর সে ভূমিষ্ঠ হবে, ধীরে ধীরে গ্রোন আপ হবে, তরুণে পরিণত হবে, যুবকে পরিণত হবে, প্রৌঢ়ে পরিণত হবে, বার্ধক্যে পরিণত হবে। এই কোষ্ঠীর মৃত্যু ঘটবে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার দেহে যদি কোনো অসুখ বিসুখ হয় সেটি কোথায় হয়েছে? জোরে একটা হাত দাঁড়িয়ে কোথায় হয়েছে? আপনি তরুণ, আপনি সে জাইগোট। আপনি বৃদ্ধ, আপনি সে জাইগোট। আপনি শিশু, আপনি শুধু কোষের রূপান্তর। বিজ্ঞান বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনি একটি কোষের যত্ন করতে পারেন আপনার বডিতে কোনো রোগ হবে। আধুনিক ডাক্তাররা কি কথা কখনো আপনাকে বলবে? কথা বলে না, বলবে খেলা শেষ। কারণ ওনার ব্যবসার জায়গা হচ্ছে এখানে। এই কোষটাকে যত বেশি সিক রাখবে, এই কোষটাকে যত বেশি অসুস্থ রাখবে, ব্যবসার পরিধি বাড়তে থাকবে। হোয়াটএভার ইউ কমপ্লেন তো কোষে এত ডিপার্টমেন্ট কেন? কারণ আপনাকে খুব পরিকল্পিতভাবে সেলটাকে অসুস্থ রাখা হয়েছে। আর সায়েন্স বলছে শুধু এই কোষটাকে যদি আপনি টেক কেয়ার করেন আপনার বডিতে কোনো রোগ হবে না। বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রমাণ আছে, আমাদের অনেক নবীরা 900-950 বছর বেঁচে ছিলেন। বিজ্ঞান বলছে এই কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে। তাহলে যে কোষটি 1000 বছর প্রকৃতিতে বাঁচতে পারে সেই কোষটি মাত্র 40, 45, 50 বছর যাওয়ার পর হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, চোখ নাই, নাই সব ডাক্তারের বাড়ি। এমন একটি ঘর খুঁজে পাওয়া যাবে না যে ঘরে একজন সুস্থ মানুষের সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানকে এটা সমর্থন করে।
কথা বলবেন, সমর্থন করে? কিন্তু নো, এত তাড়াতাড়ি তো আপনার এই হওয়ার কথা না। কেন হলো? কারণ নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, আপনি নিজে কোনো এটার জন্য দায়ী। আসুন, বিজ্ঞান কিছু কারণ নির্ণয় করেছে যে কেন এত তাড়াতাড়ি আপনার কোষটা ড্যামেজ হয়ে গেল। এর পেছনে কয়েকটা কারণ নির্ণয় করেছে। প্রথম কারণ, আমি এখন যত সামনের দিকে যাব খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামটি শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক কিছু আছে এখানে এক্সপ্লেন করতে পারবো না, এই জন্য আপনি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে প্রথম কারণ হচ্ছে এই যে আমাদের জাইগোটটা তৈরি হলো, জাইগোট তৈরি হওয়ার পর কনসিভ করার পরে আমাদের মেয়েদের এখন একটা ফ্যাশন, আচ্ছা চল তো দেখি ছেলেরা মেয়ে হয়েছে। আচ্ছা যে ছেলেরা মেয়ে হয়েছে এটা কি আপনি খালি চোখে দেখবেন না মেশিন দিয়ে দেখবেন? একটু কথা বলবেন। মেশিনটার নাম কি? আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড হচ্ছে একটা মেডিকেল ডিভাইস। এটি মূলত কিভাবে কাজ করে? এটি উচ্চ গতি সম্পন্ন সাউন্ড থ্রো করে। সাউন্ডের একটি ধর্ম হচ্ছে এটি কোথাও যদি বাধাপ্রাপ্ত এটি ব্যাক করে, বিজ্ঞানীরা ফিরে আসা সাউন্ডটিকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ছবি তুলে ফেলে। আসলে এই টেকনোলজিটা আবিষ্কার হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে গবেষণা চালানোর জন্য। এটা প্যাড দেখার জন্য আবিষ্কার হয় নাই। মূলত চিকিৎসা ব্যবসায়ীদের কুমতলব, তারা ভাবলো সমুদ্রের অভ্যন্তরে যদি দেখা যায়, প্যাডও তো দেখা যায়, অসুবিধা থাকে, এটাকে এদিকে কনভার্ট করছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্ট্রাসাউন্ড করানো যাবে না, সিটি স্ক্যান করানো যাবে না, কথায় কথায় এমআরআই করানো যাবে না, স্পষ্ট নিষেধ আছে। এক্সেপ্টার ভিন্ন আলোচনা, কিন্তু বলছে এগুলো করানো যাবে না। তাহলে চিকিৎসা বিজ্ঞান কেন নিষেধ করলো যে এগুলি করানো যাবে না? কারণ তো আছে নাকি? আমরা একটু কারণটা জেনে। কারণটা হলো এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটলো, সেখানে যখন মিলন ঘটেছে সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত হয়েছে। যখন মিলন ঘটেছে কিসের সূত্রপাত হয়েছে? একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সূত্রপাত হয়েছে। ওই যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন স্টার্ট হয়েছে সেটি এখনো চলমান, আর সেটি সবটি ঘটবে মৃত্যুতে। কথা কি বুঝছেন না? বুঝুন কি বলছি। তখন যখন এই কেমিক্যাল রিঅ্যাকশনটা বন্ধ হবে সেদিন কি ঘটবে? মৃত্যু। ডেথ, আপনার মৃত্যু ঘটে যাবে। তাহলে এতটুকু ছোট্ট আলোচনা আমরা যেটা বুঝলাম, এই দেহটি একটি কেমিক্যাল হাউস। বিজ্ঞান বলছে এই কেমিক্যাল হাউসে প্রতি সেকেন্ডে 37,000 বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয়। এতটুকু আলোচনা আমরা যতটুকু বুঝলাম যে আসলে এই বডিটার সমস্ত অ্যাকশন হচ্ছে অ্যাকশন অফ কেমিক্যাল রিঅ্যাকশন। জোরে একটা হাত, অল অ্যাকশন অফ কেমিক্যাল। এটা আপনার হার্ট কাজ করছে, কিডনি কাজ করছে, আমি কথা বলছি, সমস্ত অ্যাকশন অফ কারেকশন কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো চলছে। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যারা কেমিস্ট্রি পড়েছি, যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কি দরকার হয়? কেমিক্যাল এজেন্ট দরকার হয়, রাইট? যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে? পানি তৈরি করে। ঠিক একই ভাবে আমার এই বডিতে যে বিলিয়ন বিলিয়ন কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি হচ্ছে, আর রিঅ্যাকশনের মাধ্যমে বডি নতুন নতুন প্রোডাক্ট তৈরি করছে, অ্যাজ লাইক অ্যাজ পানি, অ্যাজ লাইক অ্যাজ ওয়াটার। বিজ্ঞান বলছে আপনার বডিতে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে 6 কোটি নতুন প্রোডাক্ট তৈরি হয়। আর বিজ্ঞানীরা সেই প্রোডাক্টগুলোর নাম দিয়েছে প্রোটিন। কি নাম দিয়েছে? প্রোটিন। তাহলে আমরা আজকে সুন্দর একটা জিনিস জানতে পারলাম, আপনার আমার দেহটা পরিচালিত হয় প্রোটিন দিয়ে। জোরে একটা তালি দেন। কি দিয়ে? আপনি খুব সুন্দর গান করেন, কার কারেক্টার? প্রোটিনে। আপনি খুব সুন্দর নাচেন, কার কারেক্টার? বডির সমস্ত কারেক্টার অফ প্রোটিন। কথা কি বোঝা গেছে কি বলছি? 6 কোটি প্রোটিন তৈরি করে এভাবে রিঅ্যাকশনের মাধ্যমে। তো আমরা জেনেছি এই যে রিঅ্যাকশন করার জন্য তো কেমিক্যাল রিঅ্যাকশন করার জন্য কি দরকার? কেমিক্যাল এজেন্ট দরকার, তারপর না প্রোটিন তৈরি হবে। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার দেহে সঠিক প্রোটিনগুলো তৈরি হতে পারছে না। কেন তৈরি হতে পারছে না? কারণ প্রোটিন তৈরির জন্য যে কেমিক্যাল এজেন্টগুলো দরকার সেটা ঠিকমতো আমার বডিতে আসছে না। আর এই কেমিক্যাল এজেন্টগুলোর উৎস হচ্ছে প্রকৃতির খাবার। জোরে কাটতে চায়, প্রকৃতির খাবার। বলছে আপনার দেহে ঠিকমতো কেমিক্যাল এজেন্টগুলো না আসার কারণে ঠিকমতো কেমিক্যাল রিঅ্যাকশনগুলো সংঘটিত হয় না। আর কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয় না বলে আপনার দেহে শত শত কোটি কোটি প্রোটিন তৈরি হয় না। জানেন আপনার বডিতে এই যে ইনসুলিন তৈরি হয় না, ইনসুলিন একটা প্রোটিন, 6 কোটি প্রোটিনের একটা প্রোটিন। আপনার বডিতে থাইরক্সিন তৈরি হয় না, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন।
তাহলে বুঝতে পারছেন এবং অনেক প্রোটিন তৈরি হচ্ছে না, শত শত প্রোটিন তৈরি হচ্ছে না। কেননা আমার প্রোটিন তৈরি করার জন্য যে কাঁচামাল দরকার সেটা আসবে কোথা থেকে? প্রকৃতির খাবার থেকে। বিজ্ঞান বলছে আপনার সাথে আপনার দেহে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, প্রকৃতির অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, যার কারণে সেগুলো ঠিক মতো আসে না এবং আপনার বডিতে সেগুলো তৈরি হয় না, যার কারণে আমরা সব সময় অসুস্থ থাকি। জোরে একটা হাত তালি। অসুস্থ থাকি। তাহলে এই প্রকৃতির খাবারগুলো আসে না বলেই আজকে আমরা অসুস্থ। আপনার অ্যাডমিক প্রোডাক্টগুলো কি খাবার ভাই? জোরে একটা হাত তালি। প্রকৃতির খাবার। তাহলে বুঝতে পারছেন প্রকৃতির খাবারগুলো থেকে আপনার বডিতে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তো সুতরাং মনে রাখবেন কেন চিকিৎসা বিজ্ঞান বলেছে যে আপনি এখানে করবেন না, আল্ট্রাসাউন্ড করবেন না। কেন? এই কারণে নিষেধ করেছে, বলছে এই ভ্রূণটি অত্যন্ত সেনসিটিভ, সে তখন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আপনার বডিতে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে যাচ্ছে, আপনার হার্ট, কিডনি, এটাকে মিউটেশন বলা হয়, এগুলো তৈরি করে যাচ্ছে। তাহলে সেই মুহূর্তে যখন আপনি বাইরে থেকে দেখতে যাবেন ছেলে না মেয়ে হয়েছে, আপনি কি খালি চোখে দেখবেন না আপনি একটা সাউন্ড দিবেন? কথা বলবেন? সাউন্ড দেওয়ার সাথে সাথে সেখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। যারা কেমিস্ট্রি পড়েছেন জানেন যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন অল্টার হতে পারে। আপনি যদি বাইরে থেকে সাউন্ড দেন, আপনি যদি বাইরে থেকে হিট দেন বা অন্য কোনো ক্যাটালিস্ট অ্যাড করেন, কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। ঠিক একই ঘটনা এখানে ঘটেছে। যখন সাউন্ড দিয়েছেন কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ হয়ে গেছে, আর তার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে অটিজম শিশু। এই যে আজকে আমাদের